সবাইকে স্বাগতম। আজকে আমি রেলে করে যাচ্ছিলাম। আমি যখন হিলির উপর দিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই এই ভিডিওটি করা। এই হিলি রেল স্টেশনটি একটি কারণে বিখ্যাত, সেটি হচ্ছে এই স্টেশনটি একবারে ভারতীয় সীমান্তের সাথে লাগোয়া। যখন আপনি রেলে যাবেন তখন এখান থেকে ভারতীয় মানুষজনের চলাচল, বিএসএফ সদস্যদের দেখতে পাবেন। এবং মূলত 1947 সালে দেশভাগের সময় এই হিলি গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং এই স্টেশনটি তৎকালীন পশ্চিম পাকিস্তানের অংশে পড়ে যায়, আর হিলি যে গ্রামটি আছে সেই গ্রামটি হচ্ছে তৎকালীন ভারতের সাথে যুক্ত হয়ে যায়। এবং এখানে উল্লেখ্য যে এই হিলিতে একটি পোর্ট রয়েছে, স্থলবন্দর, যেটি দিয়ে অনেক পরিমাণ মানুষজন এবং পণ্য লেনদেন হয়। আর হিলি আরেকটি কারণে বিখ্যাত, হিলিতে মূলত ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায়, সেটি সুলভ মূল্যে, এবং বিশেষ করে কাঁসা, স্টিল এবং আরও ব্যবহারিক কিছু জিনিস পাওয়া যায়। আর হিলিতে আপনি যখন যাবেন তখন আপনি ইন্ডিয়ান বা ভারতীয় মানুষজনের চলাচল ট্রেন থেকেই দেখতে পাবেন। ওদের বাড়িঘরগুলো খুব কাছে, একবারে রেল লাইনের সাথে লাগোয়া, এবং ওনাদের যে বিএসএফ সদস্যরাও কিন্তু দেখা যাবে রেল লাইনের ঠিক পাশেই অনেক জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে আমরা যেমন এখন দেখতে পাচ্ছি বিএসএফ সদস্যরা তাদের দায়িত্ব পালন করতেছে, ঠিক রেল লাইনের অপোজিট পাশেই কিন্তু আবার বাংলাদেশের আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, তারাও দায়িত্ব পালন করতে দেখতে পাবেন। এই আমরা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি, এই বাড়িঘরগুলো, এই গরু, ছাগল, এগুলো সবাই ইন্ডিয়ান, এবং এই যে বিএসএফ সদস্য, ওনারা এখান থেকেই দায়িত্ব পালন করতেছেন। এবং এই হিলি মূলত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত, এবং ঠিক ভারতীয় যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটিও কিন্তু ওনাদের যে পশ্চিম দিনাজপুর জেলা, সেই দিনাজপুর জেলারই একটি অংশ। এখানে উল্লেখ্য যে মানুষজন দীর্ঘদিন যাবত পাশাপাশি বসবাস করে আসছে, এবং প্রতিদিন অনেক পরিমাণ মানুষ এই হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশ যাতায়াত করে। ধন্যবাদ।